তে লোকাল বাসিন্দা বর্তমানে আমরা সবাই এখানে বসবাস করতে আছে প্রায় 100 বছরের উপর থাকিয়া। আর এই চা বাগানে আমরা বর্তমানে কাজ করিয়া খাই। অথচ যে আগে সিল্কুট কোম্পানি আছিল, সেই সিল্কুট কোম্পানি গত অনেক দিন চালাইয়া এটা বর্তমানে বন্ধ আছিল। এখন যে সানশাইন কোম্পানি আইয়া এই কয়েকদিন লিডিং করার পরে এখন বর্তমানে যে কাজ করাইয়া টাকা পয়সা দেয় না, অথচ আমরা যে মজুরিগুলো পারফেক্ট পাই না। আর এখন যে চালাইতে আছে হের নাম হইল মোসাব্বির আলী। তাইনে কইতে আছে আমি বাগানের ডাইরেক্টর। এই ডাইরেক্টর তাইনে যদি হয় তাহলে আমরা অনেক দাবি দুবা আছে, যেমন ধরেন পিএফের টাকা আর রেশন এবং ন্যায্য মজুরি। এটা নিয়ে আমরা একটা করছি। আমরা আলাপ আলোচনার মাধ্যমে একটা কমিটি গঠন করার পরে তাইনে আমরা ডাকছি, তাইনে আইতে চায় না। অথচ বাগানের মালিক কে আমরা তদন্ত করছি, তখনও তাইনে কয় না যে আমি মালিক। তাইনে এমনিতেই কয় কিন্তু মালিক, কিন্তু কাগজ কলমে মালিক না তাইনে। তারপরে কিছু কথা আমরা যে আছে যুবক যারা স্টুডেন্ট আছে হেরার উপরে কেস দিয়া দিছে 10 জনের নামে, 13 জনের নামে টোটাল কেস দেওয়া আছে এখন বর্তমানে স্টুডেন্টের উপরে। তাইনে মানে যে কিছু কথা কইতে গেলেই তাইনে কেস করে, মানে কথা তাইনের সাথে কোয়া মাত্র কেস, মানে কেসে ছাড়া কোনো ব্যাপার না। আর আমরা যে এখন বর্তমানে বাগানে কিছু কাজ ওই বাউরি আর উরাং এই সম্প্রদায়ের 2 সম্প্রদায়ের লোক বেশি আছে বর্তমানে হীরাচড়াতে। এই 2 সম্প্রদায়ের লোকের সাথে ঝগড়া বিবাদ করিয়া হে চাইতে আছে মানে আমরা ঝগড়া করি, আর হে এই ঝগড়ার মানে মেন উদ্দেশ্য হইতো হে মালিকানা মানে দাবি করে। এই ঝগড়ার পরে মানে এটা তো অনেক বড় একটা ঝগড়া হইব, এরপরে তাইনে চাইতেছে এই ঝগড়ার পরে তাইনে আবার মালিকটা হইতো। তো এই ব্যাপারে ওই এইটা কিন্তু আসলে বাগানের জায়গা, এই সবগুলো বাগানের জায়গা। তাইনে এই রাস্তাটা ছিল এইরকম, তাইনে কাটিয়া জিসিপি লাগাইয়া কাটিয়া তাইনে মানে বাগানের শ্রমিক লেবাররা কাজ করিয়া বিগত অনেক দিন ধরিয়া কাজের পেমেন্ট পাইছে না, আমরা চাই বাগানের লেবাররা তারা সবাই এখানে আছে, তারা মজুরি পাইতেছেন। তারা সেদিন মিডিয়ারে তুলিয়া কইছে সব পেমেন্ট আমি লেবারের পেমেন্ট দিয়া দিছি, আসলে দিছে না। আপনারা তদন্ত করিয়া দেখেন, সব লেবার আছে, তারা এখানে পরামর্শ নেন, তারা সঠিক না ঠিক। আজকে বাবুর এখানে গেলাম, বাবুর এখানে আমরা তদন্ত করলাম, ঠিক হয় তারা কাজ করছে, পেমেন্টটা দেওয়া হয়েছে না, তার অনুমতি ছাড়া আমি পেমেন্ট দিতাম না, শম্ভুবাবু কইছে। আমরা চাই আমরা বাগানের শ্রমিক বাঁচতে চাই। আমরা বিগত অনেক দিন ধরে আমরা অনেক অসহায় মাধ্যমে আছি। আর আমাদেরকে কাজের লেবার কুইয়ে আমরাকে উচ্চমিচ্ছু করে মারামারি করে গালাগালি বিচিকিৎসা অস্তিত্ব নাই। আমরা চাই এটা যাতে সঠিক তদন্ত করিয়া এটা ন্যায্য সঠিক মতে আমাদের বাগান শ্রমিকরা তারার হাতে সোসাইটির মাধ্যমে, এখন তো এটা খাস হয়ে গেছে আমরা পুরা জানি, সোসাইটির মারফতে এটা করিয়া দেওয়া হোক, এটাই আমরা চাই। আর ত্রিপুরার প্রথম চা বাগান হীরাচড়া চা বাগান, এবং এখানে প্রচুর শ্রমিক আছে, এরা চা বাগানের উপরে নির্ভরশীল। চা বাগান শেষ হয়ে গেলে শ্রমিকদের ভবিষ্যৎ অন্ধকার। এবং এখানে যে চিটফান্ড কিছুদিন পরিচালনা করেছিল এটাও ঠিকভাবে করেনি, এবং পরবর্তী সময়ে যখন চিটফান্ড ব্যান করে ঘর পাকড় হলো, মালিক জেলে গেল, বিহারের একজন মালিক, সানশাইন একটা কোম্পানি চিটফান্ড। পরবর্তী সময়ে গভর্নমেন্ট এই চা বাগানটারে খাস ডিক্লেয়ার করেছে, এবং শ্রমিক তো রয়ে গেছে, চা গাছও কিছু রয়ে গেছে। শ্রমিকরা চাইছে যে একটা লেবার কোঅপারেটিভ করে লেবার অফিসার বা মহকুমা শাসনের তত্ত্বাবধানে তারা এই বাগানটা রক্ষা করতে চায়, এবং যে চা গাছগুলো আছে এটাও রক্ষা করতে চায়। যা এখানে লাভাংশ শ্রমিকরা যাতে চলতে পারে তারাই সেটা দিতে হয়। কিন্তু মোসাব্বির আলী একজন চিটফান্ডের লোক, সে এটা জবরদস্ত কিছু চা শ্রমিক বা অন্য শ্রমিক নিয়ে এই বাগানের চা পাতি বিক্রি করে লুটপাট করছে। তো আমরা সরকারের কাছে আমি অনুরোধ করব, এখানে অফিসার পর্যায়ে বা জেলা শাসক পর্যায়ে এটা তদন্ত করে শ্রমিকদের সঙ্গে বৈঠক করে শ্রমিকের একটা কোঅপারেটিভ করে গভর্নমেন্টের তত্ত্বাবধানে যে চা বাগানটা রক্ষা হয়, শ্রমিকরা ন্যায্য মজুরি পায়,
তাদের যে অধিকার, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি, এটাও কিছু পাচ্ছে না। এক সময় আমি চা মজদুর ইউনিয়নের প্রেসিডেন্ট ত্রিপুরা, আমরা মহামান্য হাইকোর্টে একটা মামলা করেছি, জনস্বার্থ মামলা। রাজ্যে কটা চা বাগান আছে, কত শ্রমিক আছে, মিনিস্ট্রির স্টাফ আছে, এটাকে নিয়ে আমরা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করেছি। হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট বলেছে নোটিশ ইস্যু করো চা বাগানের মালিকগুলো। তখন আমরা আবেদন করেছি যে আমাদের তো এত ফান্ড নেই যে আমরা, তখন হাইকোর্ট বলেছে ইয়েস, লিগ্যাল এইড থেকে আমরা টাকা দেব, আপনারা নোটিশ দেন, এরপরে আমরা আপনারা রিয়াম্বাস করেন। এরপরে আমরা কিছু নোটিশ টোটিশ দিয়েছি, দেওয়ার পরে এরপরে গভর্নমেন্ট আর কিছু করেনি, ধামাচাপা দিল মালিক কর্তৃপক্ষ সবাই মিলে। কারণ আমরা লিখেছি আবেদনের ছিল যে প্রভিডেন্ট ফান্ড কত সময় এখন পর্যন্ত পাচ্ছে না ইত্যাদি। তো গভর্নমেন্টকে এগিয়ে আসা উচিত। লেবার ডিপার্টমেন্ট দুটো জগন্নাথ হয়ে বসে আছে, লেবার ডিপার্টমেন্ট একটা সক্রিয় হওয়া উচিত। লেবার মিনিস্টার একজন আছেন, ওনারও তো এটার ব্যাপারে তার ধারণা নেওয়া উচিত। এবং আমরা ইমিডিয়েটলি সরকারের তরফ থেকে কোনোরকম যদি সাড়া না দেয় হিরাসরের চা বাগানে, বিশেষ করে আমরা লেবার অফিসারের লোকে দেখা করবো, ডিস্ট্রিক্ট লেবার অফিসার, এবং পরবর্তী সময় যদি প্রশাসন দিয়ে কিছু না করে, তাহলে আমরা আন্দোলন করা ছাড়া কোনো পথ খোলা থাকবে না।